আজকে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আগের দিন রাত্রে আমি সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে বড় সাবুটা মোটামুটি আমি 250-র মতো নিয়েছি। তো এই দেখো ফুলে ফেপে একদম এত বড় হয়ে গেছে। তো কড়াইয়ে জল দিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি সাবুটা। তো সাবুর পাঁপড় আমি আগে কোনো দিনই করিনি, আজকে প্রথম। তো যাই হোক, যেভাবে করব সেটাই আর কি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এদিকে দেখো ফুটতে যখনই শুরু করেছে আমি এখান থেকে দিয়ে দিয়েছি একটুখানি বেকিং পাউডার, আর তার সঙ্গে হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো কোনো আইডিয়াই নেই, হ্যাঁ ভিডিও দেখেছি, কিন্তু ভিডিও দেখলেও খুব ভালো মানে প্রথমবারটাতে হবে না, এটাই আমি আশা করেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো দুটো থালার মধ্যে আমি তেল বুলিয়ে নিচ্ছি। দুটো নয়, অনেকগুলোই থালা লেগেছে। আর এটা না আরেকটু পাতলা হতো, অনেকটা পুরো হয়ে গেছে, মানে আমি বুঝতে পারিনি আর কি। তো শেষে আমি কয়েকটা পাতলা পাতলা করেছিলাম একটুখানি জল দিয়ে। তো সেগুলো একদম খুব সুন্দর হয়েছে, আর উঠেও ছিল খুব সুন্দর। তো যাই হোক, এই দেখো এগুলো আমি রেডি করে নিয়েছি। আর হ্যাঁ, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। মোটামুটি এটাতে 2 দিন রোদ পেলেই কিন্তু ভালোভাবে শুকিয়ে যাবে। আর দেখো এখন কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার এগুলো ভাজার পালা। আর দেখতে পাচ্ছ তো এইটুকুনি পাঁপড়টা কতটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে এতগুলো বানিয়ে নিয়েছি।